এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি কি করতে চাও জরাসু? এমন কিছু করো না যার জন্য তোমাকে পরে তোমার কৃতকর্মের ফল ভোগ করতে হয়। আমার ভালো মন্দ তোমাকে বুঝতে হবে না দেবরাজ। এবার দেখো তোমরা কাঠের পুতুলের মতো দেখো তোমাদের সব শক্তি আমি কিভাবে আগুনে আহুতি দিয়ে দিই। কিন্তু প্রভু, এইসব দৈব শক্তি নষ্ট করে কি লাভ? আপনি বরং ওই দেবতাদের শক্তিগুলোকেই দেবতাদের উপর প্রয়োগ করুন। তাহলে নিমেষেই সমগ্র দেবলোক আপনার পদতলে চলে আসবে। আপনি বলবেন ওই স্বর্গের সিংহাসনে, এই ইন্দ্রর জায়গায়, আর ইন্দ্র বন্দী থাকবে এই গুহায়। না, কোনোদিনও না। স্বর্গলোক কখনো কোনো অসুরের অধীনে স্থায়ীভাবে থাকতে পারে না। তুমি অযথা দুশ্চিন্তা করো না ইন্দ্রদেব। স্বর্গরাজ্য দখল করা আমার উদ্দেশ্য না। ওই স্বর্গের সিংহাসনের প্রতি আমার কোনো লোভ নেই। ওসব তুচ্ছ জিনিসে আমার কোনো আগ্রহ নেই। তাহলে তুমি কি চাও? আমি বীর, পরাক্রমী, এমন শক্তিমান হতে চাই যাতে ত্রিলোকের সবাই আমার সামনে নত জানু হয়ে থাকে। তুমিও দেবরাজ ওই সিংহাসন থেকে নেমে আমার সামনে মাথা নত করবে। এত স্পর্ধা তোমার? স্পর্ধা নয় দেবরাজ, এ আমার অঙ্গীকার। একদিন ত্রিলোকের সবাই আমার কাছে প্রাণ ভিক্ষা চাইবে। প্রতিটা জীবের জীবন মরণের সিদ্ধান্ত হবে আমার অঙ্গুলি লেহনে। তাই স্বর্গের সিংহাসন আমার লক্ষ্য নয়, আমার আগ্রহ নয়। তোরা এখন যা, আমাকে আমার কাজ করতে দে। আমি এবার ধ্বংস করব দেবতাদের শক্তি। ইন্দ্রদেব, ঋষি দধিচির হাড়ে তৈরি ওই বজ্রের বলে তুমি দেবতাদের রাজা হয়েছিলে। সেই বজ্রই যদি না থাকে তাহলে আর ইন্দ্রে আর চন্দ্রে কিসের পার্থক্য? না জরাসুর, এই কাজ তুমি করো না। এবার তোমার এই শক্তিকে আমি আগুনে আহুতি দিয়ে তোমার শক্তি শেষ করে দেব।